আজকের ভিডিওতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন শুরু হয়েছে আজ দুপুর 12টা থেকে। আমি আবারও বলছি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে অনলাইন আবেদন, আমরা যে শিক্ষক হওয়ার জন্য আমরা যে অনলাইন আবেদন করব, এই আবেদন আজ দুপুর 12টা থেকে, আজকে 22শে জুন দুপুর 12টা থেকে আবেদন শুরু হবে। আমরা অনলাইনে আবেদন করতে পারবো দুপুর 12টা থেকে। যারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, যারা শিক্ষক হতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমি একটু বলি আবেদন শুরুর যে সময়টি, কবে থেকে শুরু হবে আবেদন শুরুর যে সময়টি, সেটা হচ্ছে আজ 22 জুন দুপুর 12টা থেকে আবেদন শুরু হয়েছে। আমি আবারও বলছি, আজকে দুপুর 12টা থেকে 22 জুন, আজকে 22 জুন দুপুর 12টা থেকে আবেদন শুরু হয়েছে। আর দুপুর 12টার পর থেকে আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এনটিআরসি ওয়েবসাইটে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে লেখা আছে ওখানে আপডেট হয়ে যাবে। আজকে দুপুর 12টার পরেই আপডেট হয়ে যাবে এবং দুপুর 12টার পর থেকেই সকলে আবেদন করতে পারবে। এবং আবেদনের শেষ সময়, আমি আরো একটু বলি, অনলাইন আবেদনের শেষ সময় হচ্ছে আগামী 10 জুলাই। অর্থাৎ হচ্ছে সামনে যে মাসটি আসছে, জুলাই মাসের 10 তারিখ 2025 রাত 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত অনলাইনের আবেদনের আর কি শেষ সময়। এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ, আমরা যে আবেদন ফি, এই আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আপনি যে সময় আবেদন করবেন। সাপোজ হচ্ছে আজকে দুপুর 12টা থেকে আবেদন শুরু, আপনি সাপোজ দুপুর 2টার সময় আবেদন করলেন। আমি আবারও বলি, সাপোজ আপনি দুপুর 2টার সময় আবেদন করলেন। এখন এই দুপুর 2টার সময় আবেদন করলেন, আপনি এই দুপুর 2টার সময় আবেদন শেষ হলো আপনার। দেন দুপুর 2টার পর থেকে 72 ঘন্টা। এই 72 ঘন্টার ভিতরে আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 1000, আবারও বলি 1000 টাকা ফি জমা দিতে হবে। এই যে আপনার 1000 টাকা ফি জমা দিতে হবে। বিষয়টি একটু মাথায় রাখবেন যে আপনি যে সময়ে আবেদন শেষ করবেন, আপনার অনলাইন আবেদন শেষ করার ওই মুহূর্তের পর থেকে 72 ঘন্টা। আমরা কিন্তু অনেকে ভুল করে থাকি। আর এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো হলে কিন্তু আমাদের চাকরিটাও কিন্তু হারিয়ে যাবে। চাকরিটাও কিন্তু ভুল হয়ে যাবে। তো বিষয়টা মাথায় রাখতে হবে। এবং আবেদন প্রক্রিয়াটা আমরা কিভাবে সম্পন্ন তার আগে একটা কথা বলে নিই। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব করেন আর ভিডিওগুলো বা নতুন নির্দেশনা, নতুন পরামর্শ, নতুন আপডেট আপনাদেরকে জানাতে তত বেশি আমি উৎসাহিত হই। তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেটা বলছিলাম, আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে। আবেদন কিভাবে করতে হবে সেটা একটু দেখেন। এই যে সরি, আবেদন করতে হবে ngi.teletalk.com.bd। আবারও বলছি ngi.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে এইটা লিখে সার্চ দিলে আপনাদের এনটিআরসি এর মূল যে ওয়েবসাইট, এখানে চলে যাবেন। দেন ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন ফর্ম আবেদন ফর্ম সাবধানে পূরণ করতে হবে। দেখেন, কোনো ভুল করা যাবে না কিন্তু আবেদন ফর্মে। আমার বিগত একটি ভিডিও আছে কিভাবে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফর্ম পূরণ করব, এই বিষয়ে একটি ডেমো আকারে ভিডিও আছে। কারণ একজন ব্যক্তির সঠিক তথ্য তো দেয়া যায় না। এটা হচ্ছে ঘুরিয়ে কিছু তথ্য দিয়ে সেটা আরকি আবেদন ফর্ম হিসাবে আমি দেখিয়ে দিয়েছি। তবে ওই ফরমেটেই আপনাদের সবকিছু করতে হবে। তো আপনারা যদি ইচ্ছে হয় তাহলে ওই ভিডিওটা দেখে আসবেন। এবং ভুল করলে আবেদন বাতিল হতে পারে। দেখেন, যেটা বললাম যে আবেদন ফর্মে কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। যদি আপনি ভুল করে থাকেন তাহলে অবশ্যই আপনার আবেদন ফর্ম বাতিল হয়ে যাবে এবং আপনি এই যে দীর্ঘ ১.৫ বছরের বেশি যে আপনার প্রচেষ্টা, যে ইফোর্ট আপনি দিয়েছেন সেটা কিন্তু এক নিমেষেই শেষ।
আর কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সেটা হচ্ছে সকল ডকুমেন্ট আগে থেকেই প্রস্তুত করে রাখুন। দেখেন আমি কিন্তু এখান থেকে ২-৩ দিন আগে কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন হবে সে বিষয়ে একটি ভিডিও করেছিলাম। এবং ডকুমেন্ট প্রয়োজন হওয়ার বিষয়ে ভিডিও করছিলাম। কিভাবে কাগজপত্র আমরা আগে থেকে গুছিয়ে রাখবো সে বিষয়েও কিন্তু ভিডিও করেছিলাম। এবং ছবির সাইজ ও সিগনেচারের নির্দিষ্ট ফরমেট আপলোড করুন। দেখেন কোন ছবি আমরা ব্যবহার করব, সিগনেচার কি হবে এই বিষয়েও কিন্তু আমার সেই আগের যে ভিডিওটা এই একটি ভিডিওর মধ্যেই কিন্তু সবই আছে। আপনারা কিন্তু ভিডিওটা দেখে আসবেন। আবেদন করার আগে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। এবং শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আজই আবেদন শুরু করুন। দেখেন যে আমরা ১০ তারিখে লাস্ট ডেট, যে জুলাই মাসের ১০ তারিখে লাস্ট ডেট। এই জুলাই মাসের ১০ তারিখে লাস্ট ডেটের জন্য আমার মনে হয় আমাদের অপেক্ষাটা না করাই ভালো। আমি আবারও বলছি, মনে হয় আমাদের অপেক্ষাটা না করাই ভালো। যেহেতু হাতে এতদিন সময় আছে তাহলে আমরা আজকে থেকে আবেদন করলাম। আমি আজকের দিনটা বাদ দিলাম। কালকে থেকে আমরা আবেদন শুরু করতে পারি। তাই না? তো শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। এবং আমি বরাবরই যে কথাটা আপনাদেরকে বলে থাকি যে আমি নিজে উৎসাহিত হওয়ার জন্য বলে থাকি যে ভিডিওটি যদি আপনাদের সহায়ক হয় তাহলে অবশ্যই লাইক, বন্ধুদের মাধ্যমে শেয়ার এবং আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিওতে আমি এই আবেদন সম্পর্কিত আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো।